কি বলতেছেন আপনি? লীলাবতী সরকার আব্বাস বেগের বাড়িতে? হ্যাঁ, পাকা খবর। চাইলে আপনি আব্বাস বেগের বউর লগে কথা কয়ে নিশ্চিত হতে পারেন। বৈরম খা ভুয়া খবর দেয় না। দরকার নাই, তার কোনো দরকার নাই। আমি আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু ঘটনা হইল লীলাবতী সরকার তার এখানে গেল কেন? সেটা জানি না, তবে অনুমান করতে পারি সলেমান মৃধা ছাড়া পাইলে সবচেয়ে বড় চাপের মুখে পড়ল লীলাবতী সরকার। সলেমান মৃধা তার কাছ থেকে মুসলিম সরকারের খোঁজ জানতে চাইল, আর সে খোঁজ দিব না। সলেমান মৃধা তার উপরে চাপ সৃষ্টি করব, এই জন্যে আপনার সুমন্দি বউরে হাত করতে চাইতেছে। আরেকটা উদ্দেশ্য আছে, চান্দুরে নিজের হাতে নেওয়া, এটাই তার বড় উদ্দেশ্য। লীলাবতী সরকারের প্রোটেকশন দেওয়ার মতো কেউ নাই, বোরহান নাই, রকেট থাকলেও না থাকার মতন। আর কুদ্দুস, ওর তো কোনো ভরসা নাই, তাই চান্দুরে তার দরকার। আপনি কি করবেন সলমান মৃধা যখন বাইরে হবে? আমি আমার লগেই থাকুম। পারবেন তো থাকতে? চাপ কিন্তু মেলাইব। জানি, চাপ সামাল দেওয়ার ক্ষমতা আমার আছে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, আপনার কারণে দিবা যেন ক্ষতিগ্রস্ত না হয়। কখনোই হইব না। বইয়ের লগে আর কতদিন আলাদা থাকবেন? নাকি অহনো ভয়ে আছেন গেলেই আটকায় দিব? এসব আলাপ বন্ধ করেন। আমি আসলে চাই না আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ কথা কয়। ঘরের কথা বাইরে আইলে মানুষ কথা কইবই, ঠেকাইতে পারবেন না গুড্ডি ভাই। কাজেই পথ ঠিক করার আগে ঘরটা ঠিক করেন, ঘরটাই আসল। ওই একটা জায়গায় সুখ না থাকলে পৃথিবীর কোথাও সুখ থাকে না। আচ্ছা, আপনি কি একবার লীলাবতী সরকারের লোকে দেখা করবেন? দেখা কইরা বলেন যে আপনি কাজটা ঠিক করেন নাই। এই কথাটা আপনিই করেন না কেন? না, আমি লীলাবতী সরকারের লোকে দেখা করতে চাই না। দেখা না করলে আপনি ফোনে কথা কন। ফোনও করতে চাই না আমি। করেন করেন, বউয়ের কাছ থেকে দূরে আছেন, লীলাবতী সরকারের কাছে যান। হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিয়েন না। লীলাবতী সরকারের নিজের হাতে রাখেন, নাইলে চাপে পড়া লীলাবতী সরকার সলেমান মির্জার লগে হাত মিলাইব, তখন আপনি চাপে পড়ে যাবেন। বন্ধু হিসাবে খলিল মোটেও ভালো লোক না। আম্মার মোহ কাইটে গেলে সে আপনার কাছ থেকে সরে পড়ব। আপনার লেগে লীলাবতী সরকারই ভালো। সে অন্তত পক্ষে আপনার লগে বেইমানি করব না। ঠিক আছে, আমি কথা বলতেছি। চান্দুরে বাড়ি থেকে সরতে নিষেধ করেন। আচ্ছা ঠিক আছে, আমি নিষেধ করবো না। আমার কথা শেষ, আমি যাই। আবার নতুন করে সব হিসাব সাজাইতে। হ্যাঁ, আমি যে রুহিরে বিয়ে করতে চাইছিলাম, তুই এই কথা কাউরে কোশ নাই তো? আরে কি কর, তোর কি মনে আমি গলগল্লা পাবলিক? আমি এই সমস্ত কথা মানছি রে, কই বেড়ামু? তেরা কথা কোশ কি জন্য? তেরা কথা কোশ কি জন্য? আমি তোরে একবারও কইছি যে তুই ঘল ঘইল্লা পাবলিক। তো তুই এটা কি করলি আমার ক? আচ্ছা যা, কথা তুলে নিলাম। হয়েছে কি, আমি না এই ঘটনাটা মারে জানাই নাই। তার অনুমতি না নিয়ে মনে করে যে বিয়ে করতে গেছিলাম। এখন মা যদি জানে যে আমি নিজে নিজে এই কাজটা করতে গেছিলাম, তাহলে মনে করে খুব কষ্ট পাবে। আসলে এছাড়া কোনো উপায় ছিল না আমার, কিন্তু এখন মারে কব সব। কি কবি, তুই রুহিরে বিয়ে করতে চাইছিলি? আরে না বেটা, বলবো যে রুহি ফাইনাল কথা জানতে চাচ্ছে। কিন্তু তোর এর আগে মনে করছে একটা বড় ধরনের ঘটনা করতে হইব, বিভিন্ন ধরনের ঘটনা পেঁচায় মেঁচায় বুঝাইতে হইব যে রুহিরে যদি জান তুই বিয়ে না করস, তাহলে রুহি বিপদের মধ্যে পড়ে যাবো। দূর, এটা করা যাবে না, তাহলে ডোজ বেশি হয়ে যাবে। তা অবশ্য ঠিক হয়েছিস। আচ্ছা তোর যেটা ভালো মনে হয় সেটা কর। তবে আমার একটা কথা, তুই রুহিরে বেশি দিন ঝুলে রাখিস না, তাহলে মানছি মনে করবো তুই ওর লাগে ফাইজলামি করতেছস। আর ওইদিকে খলিল ভাই শুরু করছে নিগারের লগে। মানুষ কেন যে এমন করে কত?
মাঝে মাঝে মনে হয় না এই সমস্ত জিনিস দেখা আমি হ্যাঁ করতে বহুত ভালো। আচ্ছা যাক গা, এইসব কথা বাদ দে। ওহন রুই কিন্তু আমারে ভাই বানাইছে। খুব ভালো। ওই ফোয়ারার কোনো খবর টবর জানতে পারছস? আরে না, মানে ফোয়ারার কথা শুনলেই না রুহি সাথে, এজন্য ফোয়ারার খবর নেওয়া বাদ দিয়ে দিছি। ওর ফিরে আসা দরকার, কিন্তু কেন যে আইতেছে না হেডেই বুঝতে পারতেছি না। মন্টু কোনোদিন ফিরে আইব না, নৌলোক মন্টু রে বাসায় রাখবো না। মন্টু বাঁচা থাকলে নৌলোকের লেগে বিপদ, ও মন্টু রে বাঁচা থাকতে দিব না। এতদিনে যা দেখ মাইরাও ফেলাইছে কিনা। সাত্তার ভাই কিছুদিন খুব তাফালিং মারল, মন্টুরে ফিরে আনবে, এখন তিনি চুপ। এটাই হয় বুঝছস, কথা আছে না ভাই ভাই ঠাই ঠাই। আচ্ছা বাদ দে তাদের কথা, চল বাজারের দিকে যাই। অন বাজারে যাই কি করুম? ওই যে রুহি একটু জিলাপি খেতে চাচ্ছে, একটু নিয়ে আসি যে। দৌড়ো, জিলেপি কোনো মিষ্টি হলে বেটা খাইলে মুখ চলায় জায়গা। তাহলে অন্য মিষ্টি নিয়ে আসবানি, ভালো মিষ্টি। ওই যে সানার জিলেপি আছে না, এটা ভালো হইব। আমার মা কিন্তু খুব পছন্দ করে। তাহলে তোর মার জন্য জিলাপি আমি কিনে দেবো। আরে না, আমি পারলে রুহিরে কিনে দেবো, তুই চিন্তা করিস না। আরে ঠিক আছে, তাহলে তুই রুহিরে দিস, আমি তোর মার নিব। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।